এসকে সুমন টেক ইউটিউব চ্যানেলে আপনাদেরকে স্বাগতম। তো আজকে আমি আপনাদের দেখাবো কিভাবে একটি প্রফেশনাল ফেসবুক পেজ খুলতে হয়। তো ফেসবুক পেজ খোলা কিন্তু একদমই সোজা। খুব সহজেই একটি ফেসবুক পেজ খুলে নিতে পারেন। এই পেজটি খোলার পর কিছু কাস্টমাইজেশন করতে হয়। পেজটিকে আর কি সুন্দরভাবে সাজিয়ে গুছিয়ে নিতে হয়। তো আজকে আমি আপনাদের সম্পূর্ণ এ টু জেড এই ভিডিওর মাধ্যমে দেখাবো কিভাবে একটি পেজ ক্রিয়েট করে সেই পেজটি কাস্টমাইজেশন করবেন। তো বেশি কথা না বাড়িয়ে চলুন ভিডিওটি শুরু করি। তার আগে বন্ধুরা, এখনও যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দিবেন, কেননা এরকম নতুন নতুন ভিডিও আমাদের চ্যানেলে প্রতিনিয়তই ছাড়া হচ্ছে। তো এই কাজটি করার জন্য আপনি ফেসবুকে চলে যাবেন। এখানে ফেসবুক অ্যাপ্লিকেশনটি ওপেন করার পর কর্নারে দেখতে পাবেন থ্রি লাইন। তো এই থ্রি লাইনে ক্লিক দিয়ে দিবেন। থ্রি লাইনে ক্লিক দেওয়ার পর এখানে নিচে লক্ষ্য করলে দেখতে পাবেন পেজ। এই পেজে একটি ক্লিক দিয়ে দিবেন। পেজে ক্লিক করার পর এখানে এরকম একটি ইন্টারফেস শো হবে। এখানে আপনারা কর্নারে দেখতে পাবেন ক্রিয়েট। তো এই ক্রিয়েটে একটি ট্যাব দিয়ে দিবেন। ক্রিয়েটে ট্যাব দেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন গেট স্টার্টেড। তো এই গেট স্টার্টেডে একটি ক্লিক দিয়ে দিবেন। গেট স্টার্টেডে ক্লিক দেওয়ার পর এখানে পেজের একটি নির্দিষ্ট নাম দিয়ে দিবেন। তো আপনি আপনার ইচ্ছা মতো একটি নির্দিষ্ট নাম দিয়ে দিবেন। তো আমি এখানে একটি নাম দিয়ে দিচ্ছি। তো নাম দেওয়া হয়ে গেলে এখানে নেক্সট করে দিবেন। নেক্সট করে দেওয়ার পর এখানে ক্যাটাগরি সিলেক্ট করতে হবে। তো আপনার পেজে আপনি যে রিলেটেড ভিডিও আপলোড দিবেন সেই রিলেটেড ক্যাটাগরি এখানে একটি দিয়ে দিবেন। যেমন আপনার যদি টেক রিলেটেড ভিডিও হয় তো আপনি এখানে টেক রিলেটেড দিতে পারেন, টেকনোলজি দিতে পারেন। তো আপনার ইচ্ছা মতো আপনার যেই রিলেটেড ভিডিও আপলোড করেন, যেই রিলেটেড আপনি কাজ করেন সেই রিলেটেড ক্যাটাগরি এখানে দিয়ে দিবেন। তো আমি এখানে একটি ক্যাটাগরি দিয়ে দিচ্ছি। তো ক্যাটাগরি দেওয়া হয়ে গেলে এখানে নেক্সট করে দিবেন। তো বন্ধুরা, এখানে কিন্তু আমাদের পেজটি ক্রিয়েট হয়ে গেছে। তো এখান থেকে আমরা জাস্ট আর কিছুই করব না। পেজটি ক্রিয়েট করে নেওয়া হয়ে গেলে এখানে উপরে দেখতে পাবেন স্কিপ। তো এখান থেকে আমরা স্কিপ করে দেব। স্কিপ করার পর এখান থেকে সম্পূর্ণ স্কিপ করে দিবেন, এখানে কিচ্ছু করবেন না। তো দেখতে পাচ্ছেন এখানে আমরা যে এই পেজটি ক্রিয়েট করে নিলাম এইমাত্র। তো 0 ফলোয়ার্স 0 লাইকস। তো এখানে পেজ কিন্তু ক্রিয়েট করা একদমই সহজ। 2 মিনিটের ভিতর আপনি একটি পেজ ক্রিয়েট করে নিতে পারেন। তো এখানে আমাদের পেজটি ক্রিয়েট করা খুবই সহজ, কিন্তু এই পেজটি একটু সাজিয়ে গুছিয়ে নিতে হবে আর কি, কাস্টমাইজেশন যাকে বলা হয়। তো আমরা এই কাস্টমাইজেশন কিভাবে করব চলুন সেটি দেখি। তো কাস্টমাইজেশন করার জন্য এখানে দেখতে পাবেন কর্নারে থ্রি ডট। তো এই থ্রি ডটে ক্লিক দিয়ে দিবেন। থ্রি ডটে ক্লিক দেওয়ার পর এখানে উপরে দেখতে পাবেন এডিট। তো এই এডিটে ক্লিক দিয়ে দিবেন। এডিটে ক্লিক দেওয়ার পর এখানে আপনি আপনার পেজের একটি নাম্বার অথবা একটি ইমেল অ্যাড করে রাখতে পারেন। তো এখান থেকে আপনি একটি নাম্বার অ্যাড করে নেবেন। তো আমি এখানে নাম্বার অ্যাড করছি না, এটি আপনাদের দেখানোর স্বার্থে আমি পেজটি ক্রিয়েট করেছি। তো এখানে আপনি নিচে দেখতে পাবেন যে জেন্ডার বলে একটি অপশন রয়েছে, এই জেন্ডার। তো এই জেন্ডারে একটি ক্লিক দিয়ে দিবেন। এখানে ক্লিক দেওয়ার পর আপনি যদি ছেলে হয়ে থাকেন এখান থেকে মেল দিয়ে দিবেন, আর যদি মেয়ে হয়ে থাকেন তাহলে ফিমেল দিয়ে নেবেন। তো আমি এখান থেকে মেল দিয়ে দিচ্ছি। মেল দিয়ে দেওয়ার পর এখানে নিচে দেখতে পাবেন সেভ সেভ নামে এই অপশনটি, এখানে সেভ করে দিবেন। তো সেভ করে দিলে এখান থেকে এটি সেভ হয়ে যাবে। একটু লোড নিচ্ছে। তো দেখুন এখানে সেভ হয়ে গেছে। সেভ হওয়ার পর এরকম একটি ইন্টারফেস শো হবে। এখানে নিচে আপনি দেখতে পাচ্ছেন, এখানে চাইলে আপনি ফেসবুকের মতোই কিন্তু এটি আপনার যে ফেসবুক চালান, যে ফেসবুক প্রোফাইল, সেম টু সেম ওই রকমই এখান থেকে আপনি নিকনেম অ্যাড করতে পারেন। তো এখান থেকে আমি একটি নিকনেম অ্যাড করে দিচ্ছি। তো এখান থেকে আমি নিকনেম একটি দিয়ে দিচ্ছি।
তো নিকনেম দেওয়া হয়ে গেলে এখান থেকে আপনি সেভ দিয়ে দিবেন। তো সেভ দেওয়ার পর এখানে কিন্তু নিকনেমটি সেভ হয়ে গেছে। তারপরে এখানে আপনারা দেখতে পাচ্ছেন অ্যাড ওয়ার্ক। তো যেই কাজ করবেন এই পেজটিতে সেই কাজের একটি নাম দিয়ে দিবেন এখানে। তো আমি এখানে একটি কাজের নাম দিয়ে দিচ্ছি। তো এখান থেকে আমি একটি কাজের নাম দিয়ে সেভ করে দিলাম। একটু লোড নিতে পারে, একটু ওয়েট করবেন এখানে। তো দেখুন এখানে কিন্তু সেভ হয়ে গেছে। তো সেভ হওয়ার পর এখানে নিচে আপনি শহরও অ্যাড করতে পারেন। তো আপনারা জাস্ট এখানে দেখে দেখে সব কিছু অ্যাড করে নেবেন। তো সব কিছু এখান থেকে আমি দেখাতে গেলে ভিডিওর লেন্থ অনেক বেড়ে যাবে। তো আমি শর্টকাটে এখানে আপনাদেরকে দেখিয়ে দিলাম একটি অ্যাড করে। তো আপনারা এইভাবে সকল কিছু অ্যাড করে নেবেন। অ্যাড করে নেওয়ার পর এখান থেকে ব্যাক চলে আসবেন। এখান থেকে একটু ব্যাক চলে আসবেন। ব্যাক চলে আসার পর এখানে নিচে দেখতে পাবেন যে এডিট পাবলিক। তো এখানে একটি ক্লিক দিয়ে দিবেন। এখানে ক্লিক দেওয়ার পর এখান থেকে আপনি একটি প্রোফাইল পিকচার সেট করে নেবেন। এখানে আপনি যেভাবে ফেসবুকে প্রোফাইল পিকচার চেঞ্জ করেন এখান থেকে আপনি এডিটে ক্লিক করে একটি প্রোফাইল পিকচার সেট করে নেবেন। তো এখানে এডিটে ক্লিক করার পর গ্যালারিটি ওপেন হয়ে যাবে। তো গ্যালারি থেকে আপনি আপনার যে পেজের নির্ধারিত যে পিক বা ছবি সেই ছবিটি এখান থেকে সেট করে নিতে পারেন। তো আমি সেটি দেখাচ্ছি না, কারণ আমি একান্তই কোনো ফেসবুক পেজের জন্য ছবি ক্রিয়েট করে রাখিনি। তো আপনারা এখানে দিয়ে দিবেন সেট করে। তারপরে এখান থেকে একটি কভার ফটো দিয়ে দিবেন একইভাবে। তো কভার ফটো সব এখান থেকে দেওয়া হয়ে গেলে এখানে আপনি পেজের যে বায়ো এখানে আপনি বায়ো অ্যাড করে দিতে পারেন। তো আমি এখানে নিচে দেখতে পাবেন বায়োর যে অ্যাড, তো এই অ্যাডে ক্লিক করে দিবেন। ক্লিক করার পর এখানে একটি সংক্ষেপে আপনার ইচ্ছামতো একটি বায়ো, অর্থাৎ আপনার পেজে কেউ প্রবেশ করলে এখানে কিছু নির্দেশনা দেখতে পাবে, তো সেটি আপনি সংক্ষেপে দিতে পারেন। তো আমি এখানে কিছু লিখে দিচ্ছি। পেজ দিয়ে দেওয়ার পর এখানে নিচে দেখতে পাচ্ছেন আপনার লেখাটি এখানে লেখা হয়ে গেলে এখানে নিচে দেখতে পাবেন সেভ। তো এখান থেকে সেভ দিয়ে দিবেন। তো সেভ দিয়ে দেওয়ার পর তো এইভাবে আপনি একটি পেজ ক্রিয়েট করে কাস্টমাইজেশন করে নিতে পারেন। আপনার ইচ্ছা মতো আপনি সাজিয়ে নিতে পারেন। তো বন্ধুরা, আশা করি ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগেছে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে ভিডিওতে অবশ্যই একটি লাইক দিয়ে আমাদের পাশে থাকবেন। আর যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন।